আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। রবের পথে থাকলে অটল, রবের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, ওহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? দাড়ি টুপি সে যে দলের হোক, দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক, তিনি আমাদের লোক, ঠিক কিনা? এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না, বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই? সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন। ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কিনা? এই হ্যালোর কথা মনে আছে আপনাদের? এই হ্যালো মনে আছে? তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে? দরকার আছে কোথাও করার? করবো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে আমি তো এখন যে ওয়াজ করতে হয় বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে, কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে, ঠিক না বে ঠিক? তো এই জন্য নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো, তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা, একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে। তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ, আপনাদের দেখবেন, আমার টিমও আসবে আগামীতে ইনশা। তো আগামীর পরিবর্তন, আমরা দেশের পরিবর্তন, দুনিয়ার পরিবর্তন চাই, সেটা কোরআন দিয়ে চাই, ঠিক কিনা? তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ ভাষা, আজাদ ভাইয়ের ভাষায় বলি, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে
এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনের রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না, বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায়? এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? আগামীতেও এইভাবে হোক আপনারা কি চান? চান? সত্যি চান? দেখে একটু পরীক্ষা করি কারা কারা চান। পকেটের অ্যান্ড্রয়েড ফোন সব বের করে ফ্ল্যাশ জ্বালান সামনের দিকে, আমরা দেখতে চাই। পকেটে অ্যান্ড্রয়েড ফোন সবাই ফ্ল্যাশ জ্বালাবেন, আমরা দেখতে চাই। সবাই ফ্ল্যাশ জ্বালান, দাঁড়ানো বসা সবাই দেখতে চাই। তারাই তারাই ভরে ফেলবো, এই যে চারিদিকে সব ভিডিও হবে। এই পাশে যারা আছেন সবাই অ্যান্ড্রয়েড ফোন একটা তারাই তারাই হাত দেন, তারাই 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 ভরে দেবো। আমরা দেখিয়ে দিতে চাই অন্ধকার দূরীভূত হবে, আলোকিত হবে এই বাংলাদেশ, এবং সেই আলোকিত করার জন্য আজকের যুবকেরা তৈরি হয়ে গেছে, বলেন ঠিক না? যুবকেরা তৈরি আছো না নাই? এর জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছো, যদি জীবন লাগে দিতে রাজি আছো, কিন্তু যদি টাকা লাগে আমরা দিতে রাজি না, ঠিক না? ঠিক, টাকা লাগলে দেওয়া হবে না। টাকা দেবেন? দিবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে লোক ঢোকানো দরকার ছিল, কারণ এই প্রোগ্রামের অনেক টাকা ঘাটতি। প্রথম দিন আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল, জানেন কিনা? আমরা বলি কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আমির হামজা ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই, কারা করেছে জানি না, যারা করেছে তাদেরকে বলতে চাই কোরআনের এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, বলেন ঠিক না? সুতরাং এই মাহফিলের যে এখন ঘাট
ঘাটতি আছে, এই ঘাটতিকে আপনারা রাখতে চান, রাখতে চান। সুতরাং আচ্ছা ওটা আপনারা শোনাবেন, আমি একটু এলানটা দিয়ে নিই। হ্যাঁ, আমির হামজা ভাই কেন উঠতে পারে নাই, কেন আসতে পারে নাই, কমিটি সেটা ক্লিয়ার করবেন। আপনারা কি শুনতে চান? চান? কারণ অনেক বিষয় আমরা শুনি না বলে অনেকেই অনেক রকম মন্তব্য করি, যেটা আমাদের গুনাহেরও কারণ, ঠিক কিনা? গুনাহেরও কারণ কিনা? অনেক সময় এখন যদি এই সময়টা ফ্যাসিস্ট সরকারের হতো তাহলে সব দেশ সরকারের হতো। কথা বলে না, ঠিক না বেঠি? ঠিক না বেঠে? হ্যাঁ, তো এই জন্য আমাদের যে রুমাল গেটে থাকবে, চারিপাশে থাকবে, এই রুমালগুলো একটু পকেট থেকে কুরবানি করা যাবে না ভাই? করা যাবে না? হাবুকে ভালোবাসেন না আপনারা? খান সাহেবকে ভালোবাসেন না? রকুনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেক, কলরব, কওমি, আলিয়া আজ সব একাকার হয়ে গেছে। সুতরাং পকেটের মধ্যে কয় টাকার নোট এটা দেখার বিষয় না, রুমালের মধ্যে দিয়ে যাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আর রুমালগুলো আমাদের স্বেচ্ছাসেবকরা যেন দেখে রাখে, পুরা দিয়ে গেল, দেখে গেল আল্লাহ নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির। এই কবিতা যদি আমাদের ছোট ওই যে বাচ্চারা এসেছে ওর যদি বলতে দিই কিভাবে বলবে? ও দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাদ তালে টানা বৈদিক থা, এভাবে বলবে তো? এবার এটা যদি মনির খানের কাছে দিই, মনির খান এই কবিতাটা আবৃত্তি করো তো, কিভাবে করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না? এটা যদি আসিফের কাছে দেওয়া হয়, আসিফ বলবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগিরসা, প্রিয়া রে প্রিয়া, আমি কলার ওয়াই, তুমি কোথায়? ঠিক তো? এটা যদি হাসানের কাছে দেওয়া হয়, হাসান ব্যান্ডের শিল্পী, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কান্না বগির জায়গা, ঠিক তো? এটা যদি কোন রাজনৈতিক নেতার কাছে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক নেতা বলবো ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, ওই তাল গাছ আমাদের থাকবে, এটা আর ব্যাপারে আপোষ করা হবে না। যদি এটা ওবায়দুল কাদেরের কাছে দেওয়া হয়, ওই তাল গাছ, ওটা শেখ হাসিনা লাগিয়েছে, বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করছে, তাল গাছ আমাদের থাকবে, অন্তত 41 সাল পর্যন্ত থাকবে, এই তাল গাছ দেওয়া হবে না, ঠিক না? এটা যদি কোনোভাবে আমাদের আমিরুল ইসলাম বেলালী হুজুরের কাছে দেওয়া হয়, বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগির সা, বলবে? আবার যদি এটা মুজিবার কমেডি শিল্পী ওর কাছে দেওয়া হয়, বলবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগির সা, তা তোর বাপের কি? তোর চৌদ্দ গোষ্ঠীর কি? ও শুনেছি ছাড়িয়ে তোরা তো লেখা। এই তো যাই হোক, সব মিলাই আরো বলতে পারতাম, সময়ের অভাব, সময়ের স্বল্পতা। সম্মানিত ভাইয়েরা, আমরা হাবু ভাই এখনই আসবে, আমরা আবারও আপনাদের রিকোয়েস্ট করছি, গেটে যে রুমালগুলো আছে সেই রুমালগুলো আপনারা ভরে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনারা ভরে দেন, আগামীতে খান সাহেব, হাবু ভাই, কবির বিন সামাদ, রকুনুজ্জামান, কলরব, ওবায়দুল্লাহ তারেক, মশিউর রহমান সব আবার এই মঞ্চে দেখা যাবে। এটা কি দেখতে চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে